সম্প্রতি ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকার সরাসরি জড়ানো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ভয়াবহ রকম নাড়িয়ে দিয়েছে। সংকটের মাত্রা বেড়ে যাওয়ায় জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব জুড়ে মোতায়েন প্রায় ৪০,০০০ মার্কিন সেনাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এখন প্রশ্ন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এই আক্রমণের পাল্টা জবাব কিভাবে দেবে? ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তার দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের মতে ইরান ঠিক যেমন ইসরায়েলকে একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চমকে দিয়েছিল, এবারও হয়তো সেই একই কৌশল অবলম্বন করবে। মার্কিন গোয়েন্দা সূত্র বলছে, ইরান এরই মধ্যে ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর দিকে হামলার প্রস্তুতি নিয়েছে। এরপরে আরব অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও নিশানা করা হতে পারে। তবে পূর্ব অভিজ্ঞতা বলে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যতটা প্রচার সর্বস্ব, বাস্তবে তার কার্যকারিতা তুলনামূলক কম। ২০২০ সালে সোলাইমানি হত্যার জবাবে চালানো হামলায় সেনা নিহত না হলেও ১১০ জন আহত হয়েছিল। তবুও এবার ইরান সরাসরি মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানার সম্ভাবনা অনেক বেশি। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সুপারসনিক গতিসম্পন্ন হলেও যুক্তরাষ্ট্রের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যেমন প্যাট্রিয়ট ও THAAD এসব রুখে দিতে সক্ষম। ইসরায়েলি হামলায় ইরানের অনেক ক্ষেপণাস্ত্র সরবরাহ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে, ফলে তারা একযোগে প্রচুর ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অনেকটাই হারিয়েছে। এখন তেহরান কি অধিক হিসেবি, টার্গেট নির্ভর সীমিত আঘাত চালাচ্ছে? এদিকে হরমুজ প্রণালী তেহরানের গোপন ট্রাম্প কার্ড। কেননা বিশ্বের মোট ব্যবহৃত তেলের ২০% হরমুজ প্রণালী হয়েই যায়। ইরান চাইলে এই পথ বন্ধ করে দিয়ে বৈশ্বিক তেল সরবরাহে ভয়াবহ সংকট সৃষ্টি করতে পারে। অতীতে এই কৌশল ব্যবহার করে ট্যাঙ্কার যুদ্ধ যুক্তরাষ্ট্রকে বড় চাপের মুখে ফেলে দিয়েছিল। বর্তমানে মার্কিন নৌবাহিনীর USS নিমিটজ হরমুজে মোতায়েন রয়েছে এই সম্ভাবনার কথা ভেবেই। তবে এই পথে হামলা চালালে ইরান শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ফেলতে পারে। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।